আরে মদন দা, কালকে যে স্কুলে স্যার যে পড়া দিয়েছিল সে পড়াটা কি তুমি কি পড়ে এসছো আজকে? আরে না রে দোস্ত, কিভাবে পড়বো রে দোস্ত? আমি তো কালকে ভুলেই গিয়েছিলাম যে কি পড়া দিয়েছিল, তার কারণে তো আমি তো সে তো পড়তেই পারিনি দোস্ত। তুই কি পড়ে এসছিস? আরে মদন দা, আমিও তো পড়ে আসতে পারিনি। কি হবে আজকে, মনে হচ্ছে পিঠের চামড়া থাকবে বলে ভরসা তো লাগছে না। পড়তে পারোনি, ভালো হয়েছে, তাহলে স্যারের হাতে একটু নাম ধোলাই খেয়েও খনি। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং না ব্যাড মর্নিং একটু পরে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এখন তোমরা সবাই বসো। থ্যাংক ইউ স্যার। ও আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোমাদের যে কালকে যে পড়াটা আমি দিয়েছিলাম সে পড়াটা কি তোমরা কি আজকে কি পড়ে এসছো? হ্যাঁ স্যার, আমরা সবাই পড়ে এসেছি। আপনার পড়ায় আজকে ফাটিয়ে দেবো স্যার। আরে এটা ক্লাসরুম, এটা ঢোল নয় যে এখানে তুই ঢোল পাঠিয়ে দিবি। এটা ক্লাসরুমে আমি যা প্রশ্ন করবো সেই প্রশ্নগুলো উত্তর দিলেই এটাই ভালো। ঠিক আছে স্যার, আপনি আমাদেরকে প্রশ্ন করুন। আচ্ছা বল্টু, তুমি বলো তো 4 গুণ 8 সমান সমান কত হবে? 4 গুণ 8, 4 গুণ 8। স্যার, আপনি যা প্রশ্ন করেছেন, আজ থেকে 1400 বছর আগে যে কাজী নজরুল ইসলাম ছিল তার ক্লাসে আমি ছিলাম। যে এই যে আপনি যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটা উনি করেছিলেন, তা সেই প্রশ্নের উত্তরটা দিয়েছি। সারা লোক যখন যত স্টুডেন্ট ছিল তারা তখন হতবাক হয়ে গেছে যে এ কি উত্তর। তা ঠিক আছে, তুই কিরকম উত্তর দিয়েছিলি, সব হতবাক হয়ে গেছিল। তা ঠিক আছে, আমাদেরকে একটু শোনা দেখি। স্যার 4 গুণ 8 সমান সমান কত? স্যার পাইছি। আরে বেটা বেয়াদব, কি পাইছিস? জলদি করে বল। স্যার উত্তর খুঁজে পেয়েছি। তা ঠিক আছে, বল দেখি। স্যার 4 গুণ 8 ক্যাট। আরে বসকে তুই বলতো ও উত্তরটি ঠিক বলেছে কিনা। আরে বেটা বেয়াদব, 4 গুণ 8 মানে কুত্তা হবে। না না, হয় নাই স্যার, 4 গুণ 8 ছাগল হবে স্যার। যত সব অকর্মা দেখি, একটি সহজ একটি প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তরটিও দিতে পারলো না ঠিক মতো কেউ। স্যার তাহলে আপনি বলুন স্যার। আরে 4 গুণ 8 সমান সমান গরু গরু। স্যার এটা আবার কি করে হয় স্যার, আমাদেরকে একটু বলুন স্যার। গরু কি করে বলি, কি করে হয়? আরে বেটা গরু, গরু দুটো শিং আছে না, শিং দিয়ে যদি 4 বার যদি গুতা মারে তাই 4 দোকানে কত হয়? 8 হয় তো। হ্যাঁ গরু গরু। হ্যাঁ স্যার, এতক্ষণ পরে এবার বুঝতে পারলাম স্যার, আপনি সঠিকই বলেছেন স্যার। তা আমি সঠিক বলবো না তা কে সঠিক বলবে? তোরা কি বলবি? তোরা তো বলতেই তো পারলি না, তাহলে তো আমি কি করতে মাস্টার হলাম? কি গো মদন, তোমার আজকে যেন মনটা একটু খারাপ মতো লাগছে, কি হয়েছে তোমার? তুমি একটু উঠে একটু দাঁড়িয়ে বলো তো তোমার কেন মনটা খারাপ? স্যার আর কি বলবো দুঃখের কথা, আপনি এই দুঃখের সময় কি আমাকে বলছেন? আমার মনে কত বড় দুঃখ আছে স্যার। বাবা মদন, তুমি আর কেঁদো না, তোমার কান্না দেখে আমারও কান্না লাগছে। কি হয়েছে তাড়াতাড়ি একটু বলো। স্যার আপনি যে বলেছিলেন না যে সবাই ঘুরতে যাবে, এবার মনে হচ্ছে আমার ঘুরতে যাওয়া হবে না। কেন তোমার যাওয়া হবে না কেন? স্যার এবার যে ঘুরতে যাব, এবার যে ড্রেস কিনবো বলেছিলাম, ড্রেস তো কেনা হবে না স্যার। কেন হবে না? স্যার কারণ হলো টাকার খুব সংক্ষেপ স্যার, টাকা পয়সা নেই, তাহলে কি করে আমি ড্রেস কিনবো স্যার? টাকা সংকট? জি স্যার, এবার টাকার খুব সংকট। আরে সবাই ঘুরতে যাবে, তোর ঘুরতে যাওয়া হবে না, এটা তো শুনে তো আমি পুরো দুঃখে আমার মনটা উথাল হয়ে উঠলো। হ্যাঁ স্যার, আপনি তো বড় দয়াবান ও দয়াশীল, আপনি আমাকে কিছু সাহায্য করলে আমার যাওয়াটা মনে হচ্ছে হতে পারে স্যার, আপনি আমাকে সাহায্য করুন স্যার। আরে মদন, আমি তোমাকে আর কি বলবো দুঃখের কথা, আমার বাড়িতে সবসময় ঝামেলা ঝগড়া লেগেই আছে এই টাকা পয়সা নিয়ে। আর কে বলেছে আমি দয়াবান ও দয়াশীল? আমার নিজেরই পেটে ভাত ঢোকে না ভালো বেগে, আর আমি লোকে দান করব, এটা কে বলেছে তোমাকে? স্যার আপনি যদি একটু যদি দেখতেন তাহলে যাওয়াটা আমার হতো, আপনারা সবাই যাবেন আমার যাওয়াটা হবে না, এইটাই তো মনে দুঃখ ও কষ্ট লাগছে স্যার। ঠিক আছে, তোমরা এখন সবাই বাড়ি চলে যাও, আজকের মতো ক্লাস সমাপ্ত। দর্শকবৃন্দ তোমাদেরকে বলছি, তোমরা আমাদের ভিডিও লাইক করছো না, কমেন্ট করছো না, শেয়ারও করছো না। তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট করো তাহলে আমাদের আরও হাসির ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তোমাদের বিনোদনের জন্য আমরা কতই না কিছু করি, তোমরা যদি একটা লাইক একটা শেয়ার কমেন্ট যদি না করো তাহলে কি করে কি হবে?